গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি গাংমুরালা মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বাজার থেকে। তাই এই গাংমুরালি মাছটা আমি কেটে বেছে নিয়েছি, নিয়ে আর এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে চলো এবারে কড়া বসাবো। কি বানাই দেখতে থাকো, রেসিপিটা কি বানাবো গাংমুরালা মাছ দিয়ে কি বানাই। এই যে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, কেন তাহলে আটকাবে না মাছটা কড়াতে, ওই জন্য ভালো করে গরম করে নিলাম তেলটা। নিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিঠ, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর কটা মাছ ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে বাটিতে কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা এবারে জল দিয়ে ভালো করে চটকে আর হচ্ছে তেঁতুলের কাতটা বার করে নেবো। এই দেখো, মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। এবারে তেঁতুলটা চটকে আর কাতটা বার করে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গাংমুরালা মাছ দিয়ে আর পাকা তেঁতুল দিয়ে আজকে টক বানাবো। এই গরমে একটু টক খেতে সবারই ভালো লাগে মাঝে সাঝে, তার জন্য ভাবলাম আজকে এই গাংমুরালা মাছ দিয়ে ঝাল করবো না, একটু টকই বানিয়ে দিই। তার জন্য এই পাকা তেঁতুল দিয়ে আর টক বানিয়ে দিচ্ছি। এই দেখো, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে দেবো এবারে নুন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেবো। একটু ফুটিয়ে দেখো, জলটা অনেক কমে গেছে। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ এই পাকা তেঁতুলের টকে তো একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে খেতে, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। এই দেখো, মাখা মাখা হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে।